হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। সবাই কেমন আছে? আশা করি কোনো ভালো আছে। আমি গীতা ভালো আছি। ভালো যেহেতু আছি, আবার এসে গেছি তোমাদের সামনে একটা লং ভিডিও নিয়ে। আজকে এসেছি আমার মনের কয়েকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে। হয়তো আমার সঙ্গে অনেকের কথা মিলেও যেতে পারে, মিললে মিলতেও পারে, না মিলতে পারে, হইতেও পারে, মিলতে পারে। আজকে একটা জিনিস ভাবতে ভাবতে আমার কিন্তু খুব ভালো লাগতেছে, সত্যি ভালো হইতেছে। আবার ভীষণ খুব কষ্ট হইতেছে। মানুষের মন তো, মানুষ তো যতই হোক, আমাদের মধ্যে তো মায়া মমতা জিনিস বলতে একটা কিছু একটা কাজ করে। আর সব মেয়েরা তো আর একরকম না, যেমন সব ছেলেরা একরকম না, সব মেয়েরাও তো আর একরকম না। একটা সময় আমি চাইতাম আমার হাজব্যান্ডের সঙ্গে আমি এখানে যাই সেখানে যাই, ঘুরি বেড়াই, সে যেমনই হোক, যাই হোক, আমার স্বামী বলে কথা। কিন্তু আমি যতবার যাইতাম যাইতাম বেড়াইতে ঘুরতে, কোনো দিন আমাকে নিয়ে যায়নি বা নেওয়ার কোনো ইচ্ছাও সে মধ্যে ছিল না। যদিও হ্যাঁ, আমাকে ভাত খাবার দেয়নি, হ্যাঁ আমাকে ভাত খাবার দিয়েছে, আমিও সংসার করেছি, থেকেছি, খেয়েছি, চলেই তো যাচ্ছে, চলেই তো গেছে। কিন্তু তারপরেও একসঙ্গে থাকিনি, হ্যাঁ থেকেছি, সংসার করছি, ভালোই ছিল, ভালোই আছে, এরকম আর কি। কিন্তু মনের যে মিল, ওই মিলটা কিন্তু কখনো ছিল না। মনের মিল যদি থাকতো তাহলে অবশ্যই আমাকে নিয়ে যেত। কিন্তু আমি চাইতাম কিন্তু আমাকে নিত না। সত্যি বলছি, আমাকে নিত না। এইভাবে অনেক সময় আমার খুব কষ্ট হইতো। আর ওর বলতে ঠিক আছে, কোনো ব্যাপার না, ওকে। আমি আমার মতো চলতাম, উনি ওনার মতো চলতাম। যদিও মাঝে আরেকজন তৃতীয় ব্যক্তি একজন ছিল, ওই তৃতীয় ব্যক্তিটা শাশুড়িও না, তারপরে সতীনও না, তার এমন একটা সম্পর্কের একজন তৃতীয় ব্যক্তি ছিল। ওই তৃতীয় ব্যক্তিটা কোনো দিনও চাইতো না আমি আমার হাজব্যান্ডের সঙ্গে সেরকম ঘুরি, মিলি, চলি। তবু আমরা সংসার করেছি। এই হলো আসল কথা। আমি এমনও দিন গেছে, আমি মুখে প্রকাশও করছি, হ্যাঁ আমি তোমার সঙ্গে যাবো। বলছে না, লাগবে না, থাক, তুমি বাড়িতে থাকো, কিছু হবে না, বাড়িতে থাকো, বাড়িতে যা আছে তা খেয়ে নাও। আমিও আমার ছেলেদেরকে নিয়ে সেভাবে রয়ে গেছি। এখন আমার হাজব্যান্ড কিন্তু চায় আমি ওনার সঙ্গে যাই, ওনার সঙ্গে বেড়াই, ওনার সঙ্গে ঘুরি, একটু ভালো মন্দ কথা বলি। কিন্তু সেই ইচ্ছাটার আমার মধ্যে নেই। কেন জানে নেই? হয়তো বয়সের একটা ইয়ে তো অবশ্যই আছে, ধর্ম তো আছেই। কারণ ওই সময় যে বয়সে, ওই বয়সে যেটা আমার ইচ্ছা হইতো, হয়তো এখন আর আমার সেই মনের ইচ্ছা আর হয় না, তাই আমি যাই না। তাই এখন খুব খারাপ লাগে, আজকে আমার ভীষণ খারাপ লাগে যে আমি যাইনি। ভাবছি যাবো, কিন্তু তারপরে যেন কী হইলো, আমি না, আমি যাবো না, ঠিক আছে চলো, ওকে তোমরা যাও, এই লোকের কথা। তো সত্যি বলছি, আমি কি আজকে হাসুম না কান্না করুম নাকি কেমন করুম, আমি ভাবতে পারিনি। অনেকক্ষণ একা একা ছিলাম, ভাবছি যাবো, না, ঠিক আছে, যাওয়ার কোনো দরকার নেই, ওকে ভাই, টাটা। আর ভালো লাগছে না কথা বলতে।